মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ তুলল শাসক দল। মমতার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব ধর্ম সম্বন্ধের বার্তা দিতে 4 ধর্মের ব্যক্তিকে প্রস্তাবক করেছিলেন। তাদের মধ্যে অন্যতম মিরাজ। শুক্রবার রাসবিহারীর প্রার্থী বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি এবং শ্বশুরবাড়িতে আয়কর দপ্তরের হানার মাঝেই এলগিন রোডে মিরাজের বাড়িতে আইটি অভিযানের খবর মেলে। শাসক দলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে কাজে লাগিয়ে বিজেপি এইভাবে ভোটে জিততে চায় তারা। গত 8ই এপ্রিল ভবানীপুরে তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেন। সব ধর্মের সম্বন্ধের বার্তা দিতে সেই দিন মমতার সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিষ্পাল সিং রানে। এছাড়া ছিলেন মিরাজ, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম এবং 71 নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট বাবুল সিং। মিরাজ ভবানীপুর এডুকেশন সোসাইটির কলেজ স্ট্রিট বোর্ডের সদস্য। এলাকায় যথেষ্ট নামডাক রয়েছে তার বিধানসভা কেন্দ্রের বাসিন্দা মিরাজকে প্রস্তাবক হতে বলেছিলেন মমতা। পত্রপাঠ মিরাজ রাজিও হন। মমতার মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন তিনি। বললাম তো মমতার কাছে ইলেকশনে কাজে ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।